গাজায় অভিযান চালাতে গিয়ে একটানা ধরা খাওয়ার যে ব্যাপারগুলো একদমই তা মানতে পারছেন না ইসরায়েলি সেনারা। ক্রমশ প্রাণ হারাচ্ছেন তাদের সদস্যরা, গুরুতর আহত হচ্ছেন, এমনকি ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের অস্ত্র ও সরঞ্জামগুলোর। এতে করে ইসরায়েলি সেনাদের মনোবলে চির ধরেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে বলেছে, হয় গাজাকে ধ্বংস করা হোক, নয়তো আমাদের সেনার প্রত্যাহার করা হোক গাজা থেকে। এরকম যে কোনো একটা নির্দেশনা আমাদের দেয়া হোক। মাঝ দিয়ে আমাদের সেনারা প্রাণ হারাচ্ছেন, তাদের জীবন সস্তা নয়। ইসরায়েলি আরেক গণমাধ্যম চ্যানেল 12 ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বলছে, অস্ত্রবিরতির পরে অভিযানগুলো একেবারে উদ্দেশ্যহীন, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাই নেই। এসব অভিযানে বড় কোনো কিছু করার নির্দেশনা যেমন নেই, তেমনি নেই সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত। প্রতিদিনই আমাদের সেনাদের ঝুঁকিতে পড়তে হচ্ছে। হয় আমাদের ব্যাপক হারে অভিযান চালাতে বলুক, আর নয়তো যুদ্ধ থামিয়ে শান্তি স্থাপন করা হোক। বাস্তবেও তাই। সম্প্রতি প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর, বিশেষ করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের হাতে ইসরায়েলি সেনারা হতাহত হচ্ছেন, তাদের অস্ত্র ও যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুক্রবার বিকালে গাজার আল সুজাইয়া এলাকায় ইসরায়েলি একজন সেনা ও একজন পুলিশ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনা ও পুলিশ সূত্রই এই খবর গণমাধ্যমকে দিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্রিগেড ও সীমান্ত পুলিশের একটি ইউনিট একসাথে আল সুজাইয়া এলাকার একটি ভবনে অভিযান চালায়। সেখানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে গুলি বিনিময় হলে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর ইসরায়েলে উদ্ধারকারী একটি দল সাঁজোয়া যান নিয়ে সেখানে পৌঁছলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একটি রকেট প্রোপেলড গ্রেনেড আরপিজি ছুঁড়ে মারে। এতে সাঁজোয়া যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং এক ইসরায়েলি সেনা গুরুতর জখম হন। এই খবর পেয়ে ইসরায়েলি কয়েকটি ট্যাঙ্ক সেখানে ছুটে যায়। সেখানেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আরপিজি ছুঁড়লে ওই প্লাটুন কমান্ডার নিহত ও দুজন সেনা আহত হন। সেখানে গুলি বিনিময়কালে আরেক ইসরায়েলি সেনা আহত হন। এদিকে আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা বিবরণ দিচ্ছে যে উত্তর গাজার বেত হানুনের আল আউদা সড়কে স্থানীয়ভাবে তৈরি ঘোল রাইফেল দিয়ে স্নাইপিং করে তারা 4 জন ইসরায়েলি সেনাকে আঘাত করেছে। ফুটেজে এও দেখা গেছে আল কাসাম ব্রিগেড সদস্যরা ইসরায়েলি সরঞ্জামগুলোকে লক্ষ্য করে সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে।